হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো বাঁধাকপি ভাজা। তার জন্য কড়াইতে আমি আগে তেলটা গরম করে নেবো ভালো করে। এই রেসিপিতে তেলটা একটু বেশিই প্রয়োজন। আমি দিয়ে দেবো আলুগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি এবং নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে আলুগুলোকে তুলে নেব। সেই আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ঝালের জন্য। এখানে তোমরা কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারো। দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। একটুখানি ভেজে নেব। যখন দেখব আমার শুকনো লঙ্কার হালকা একটা লাল কালার চলে এসেছে, দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 3 থেকে 4টে রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার হালকা যখন একটা রসুনের গায়ে কালার চলে আসবে, দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটা 2টো পেঁয়াজ নিয়েছি এবং খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট বারবার নেড়ে ছেড়ে লাল করে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। আমাদের দেখো পেঁয়াজটা কত সুন্দর কালারটা এসছে। এবার আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি করা। আমি মিহি করে আমি এটা কুচিয়ে নিয়েছি বাঁধাকপিগুলো। আমি একবারে সব বাঁধাকপি দিয়ে দেব না, প্রথমে অল্প একটু বাঁধাকপি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একবারে সব বাঁধাকপি দিয়ে দিলে তাহলে কি নাড়তে খুব অসুবিধা হয়। আমি অল্প একটুখানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর যে কিছু বাঁধাকপি আছে সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা হালকা করে আমি সব মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্রায় 15 থেকে 20 মিনিট গ্যাস জোরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আগেই সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তার মধ্যে আমি হলুদ, নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি প্রায় 15-20 মিনিট ধরে নেড়েচেড়ে ভাজবো। এই সময় গ্যাস আস্তে দেবে না, এই সময় জোরেই রাখবে গ্যাস। দেখবে বাঁধাকপি দিয়ে একটা জল বেরিয়ে আসছে। এই জলটাকেই প্রথমে আমাদের গ্যাস জোরে দিয়ে শুকিয়ে নিতে হবে বারবার নেড়ে চেড়ে। দেখো আমাদের বাঁধাকপি দিয়ে কতটাই জল বেরিয়ে আসছে। এবার আমি বারবার নাড়ছি, না হলে কিন্তু নিচে পুড়ে উঠতে পারে। একটু টাইম লাগে ঠিকই, এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে লাগে। আমাদের দেখো বাঁধাকপির জলটাও শুকিয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকেও বাঁধাকপিটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট গ্যাস জোরে দিয়েই আমি ভেজে নেব। এই রেসিপিটা আমি আগেই বলেছি বাঁধাকপি ভাজা, সেই কারণে বারবার ভেজে নিতে হচ্ছে। আমার দেখো সব ভালো মিশে গেছে, জলটাও শুকিয়ে গেছে। গ্যাস আস্তে দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট বাদে আমি একটু নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি আমার বাঁধাকপিটা কতটা সিদ্ধ হয়েছে। দেখো আমাদের বাঁধাকপি প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও 30% বাকি আছে বলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নাহলে নিচে লেগে যেতে পারে। আমি নেড়ে ছেড়ে আবার গ্যাস আস্তে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট বাদে দেখো কত সুন্দর হয়েছে। এই বাঁধাকপিটা না এত সুন্দর খেতে লাগে, রুটি ভাত যে কোনোর সাথে অসাধারণ খেতে। আর এটা ভাজা বাঁধাকপি, সেই কারণে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে, আমাকে জানাবে কেমন হয়েছে।